মধ্যমগ্রামের শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথকে খুলে রেশ কাটতে না কাটতেই ফের জেলা জুড়ে নতুন করে অশান্তি ছড়িয়েছে। পানিহাটের সেন্ট জেভিয়ার স্কুলের কাছে ভয়াবহ বোমাবাজির ঘটনা ঘটেছে, যাতে কমপক্ষে 5 জন বিজেপির সমর্থক আহত হয়েছেন। জানা গিয়েছে, বুধবার রাতে পানিহাটের 2 নম্বর ওয়ার্ডের দত্ত রোডে বিজেপি কর্মীরা যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন, তখনই মোটর বাইকে করে এসে একদল দুষ্কৃতী তাদের লক্ষ্য করে বোমা ছোড়ে। আহতদের তড়িঘড়ি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় বিধায়ক অভয়ের মার বাড়ির ঠিক কাছে, অর্থাৎ এখনো পর্যন্ত ঘটনাটি ঘটেছে সেই স্থান থেকে বিজেপির তরফ থেকে বিজয়ী প্রার্থী অভয়ের মার বাড়ির ঠিক কাছে। এবং বিজেপির অভিযোগ, হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে খড়দহ থানার পুলিশ এলাকায় পৌঁছে তল্লাশি শুরু করেছে। জেলায় হিংসা এখানেই শেষ নয়, একের পর এক এলাকায় বোমাবাজি ও গুলির ঘটনায় উত্তর 24 পরগনার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ প্রতিটি ঘটনার ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে এবং নতুন করে উত্তেজনা এড়াতে এলাকায় কড়া নজরদারি জারি করা হয়েছে। আর অন্য পারে তো সুবোধা কোনো তো পানি মারলে ওটা কারা এসেছিল তা তো চিনি না, মারতে মারতে চলে গেছে। আমরা এখানে কজন এসেছিল দেখেছেন? টোটাল 4 জন ছিল। 4 জন ছিল। কিছু বলছিল? কোনো কথা না, আমাদের পাড়ার ছেলেরা দাঁড়িয়ে ওরা কথা বলছে, আর আমাদের যে দলের নেতা সুবোধা উনি দাঁড়িয়ে ওদেরকে বোঝাচ্ছিল, তার মধ্যেই মারতে মারতে চলে গেছে। মানে কোনো কাউকে টার্গেট করা হয়েছিল এরকম কোনো কিছু? সেটা তো বলতে পারবো না, আমরা তো পাড়ায় বাস করি, আমরা কি করে জানবো? আমরা নিরীহ লোক। হ্যাঁ, আমাদের স্থানীয় লোক পুরো পাঠা সব হয়ে গেছে বোমে। আপনারা আতঙ্কের মধ্যে রয়েছেন এভাবে একটা এই শান্তি? হ্যাঁ, আমাদের আতঙ্কের মধ্যে তো থাকবো। আমরা পাড়াতে বাচ্চা নিয়ে স্বামী নিয়ে বাস করছি, এরকম যদি লাগে আমরা তো আতঙ্কে থাকবো। এরপর যদি আমার বাচ্চার ক্ষতি হয় বা স্বামী বা আরো তো পাড়ায় লোক আছে, এটা তো একটা আতঙ্কেরই কথা। আমরা কোথায় যাবো?